সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। তবে আইনজীবীরা বলছেন, এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগপত্রটি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি এমন একটি গুজব উঠেছিল, আপনারা সকলে জানেন। আর যে গুজবটি ছড়িয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কিন্তু ফোনে এই কথা বলেছেন। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে তার ফোনে কলটি ফাঁস হয়েছে, সেখানে কিন্তু এই কথাই বলেছেন যে সে পদত্যাগ করেনি, এমন কথা বলেছিলেন। ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই সঠিক তথ্যটি, এমনকি সেই পদত্যাগ পত্র সহকারে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে কেন হঠাৎ করে এই প্রধানমন্ত্রী এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি এই বিষয়টি বলেছিলেন, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। তবে আইনজীবীরা বলছেন, এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর। মাসুদুর রহমানের রিপোর্ট। গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। আমি তো পদত্যাগ করি নাই। আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইনজীবীরা বলছেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন? কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানো সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমানবাহিনী প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি সেটি গ্রহণ করেছি। রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে। আর ইটস নট নেসেসারি যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে হবে। ইট ইস নট নেসেসারি। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। ওনার এই যাওয়া দেশত্যাগটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক বলে আমি বিশ্বাস করি না। ওনার যাওয়াটা এটা উচিত হয় না, বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল। এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত। সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের
সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি। আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী মহল বলছে, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। দেশে কোনো রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়েও এখন উঠেছে প্রশ্ন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি। এই বিষয়টি কেন বলেছিলেন প্রধানমন্ত্রী? এমনকি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে, মিটিং করছে, এমনকি এই প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, আবারও প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সবকিছুর কারণ একটাই, বাংলাদেশের মানুষকে, সাধারণ জনগণকে একটু আতঙ্ক সৃষ্টি করা, এমনকি বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে আবারও সে ক্ষমতায় বসা, এমন একটি প্ল্যান করছিল। আপনারা সকলে জানেন বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এমনকি সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারা সকলেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ। অতএব হয়তো ভেবেছিলেন যে রাষ্ট্রপতি যদি এমন একটি চেষ্টা করে আমার পক্ষে দাঁড়ায়, তাহলে এখনো সম্ভব আগের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো। হয়তো এটি লক্ষ্য করে হয়তো প্রধানমন্ত্রী এমন কথা বলেছিলেন যে আমার কাছের মানুষটা যদি চায় যে পদত্যাগপত্র মানুষের কাছে প্রকাশ না করতে, এমনকি সেই পদত্যাগপত্রর বিষয়ে মিথ্যা কথা বলতে, যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, তাহলে কিন্তু সে বেঁচে যায়। কিন্তু এই বিষয়টি পরিপূর্ণ একটু ব্যবধান হয়ে গেল, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও কিন্তু লাইভে এসে কথা বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এমনকি ওয়াকারুজ্জামানও কিন্তু এ কথাই বলেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা সকলে কিন্তু এই বিষয়টি তদন্ত করে দেখেছে যে সত্যি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এমনকি দেশ ছেড়ে পালিয়েছে। এই বিষয়টি তো প্রকাশে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।